আজকে যেটা শুনবে সেটা আমার জীবনে যতগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে অন্যতম। ঘটনার রেশ এখনো আমার মনে বিরাজ করে। আজও তারা ভরা আকাশের দিকে তাকিয়ে আমি অনুভব করতে পারি সেই দিনগুলোর কথা। সেই একই অনুভূতি আমি আবার অনুভব করি। চোখ পেটে জল পড়তে চায় আমার। মহাজগৎ, মহাকাল, মহাবিশ্বের অনন্ত গভীরে আমি নিজেকে খোঁজার চেষ্টা করি। খুঁজে পাই। মনে হয় ওই তারা ভরা আকাশের দিক থেকে এক অজানা কেউ আমায় ডাকছে। তাকে আমি চিনি, খুব কাছ থেকে চিনি, অথচ তার কাছে চাইলেও পৌঁছাতে পারি না। তাকে চাইলেও ছুঁতে পারছি না। একটা অদ্ভুত বিষণ্ণতা গ্রাস করে আমাকে। গলা টিপে মারতে চায় তারা। আমি তারপর আবার নিজেকে আবিষ্কার করি ছাদের উপর হুকো হাতে আকাশের দিকে চেয়ে আছি, চোখ নুন জলে গলা ভেজা অবস্থায়। এই ঘটনা বলতে গেলেও শক্তি লাগে, সাহস লাগে। অপরিসীম জ্ঞানী সেই শক্তির সাথে আমার একবার সাক্ষাৎ হয়েছিল। সেই স্মৃতি রোমন্থন করতেও শরীরের মধ্যে উথাল পাথাল হয়। তাই এই ঘটনা তেমন খুব একটা তুলি না সচরাচর, বুঝলে? আমরা বুঝতে পারলাম তারানাথের চোখটা কেমন ছলছল করে উঠল। এমন হয় মাঝে মাঝে, তারানাথ নিজে গল্প বলে আর মাঝে মধ্যে কিছু কিছু কথা বলার সময় এমন উদাসীন হয়ে যায়, আর আমাদের মধ্যেও সেই উদাসীনতা গ্রাস করে। কথায় আছে না, দুনিয়ায় ছোঁয়াচে রোগ সব থেকে বেশি দুঃখ। সত্যিই তাই। তারানাথের গল্প বলার সময় তারানাথের সমস্ত অভিব্যক্তি আমাদের মনের ভেতরেও প্রবেশ করে। আমরাও যেন অজানা কোনো এক সুদূর বিষণ্ণতা মেশানো দুনিয়ায় বিরাজ করি। তারানাথের সঙ্গে ছুটে চলে যায় কোনো এক অচিন পাড়াগায়। সেখানকার গ্রাম্য মানুষদের সাথে মিশে যায় দুঃখ অনুভব করি, জয়ের আনন্দ অনুভব করি সেই শুভ শক্তিকে, অপরিসীম মুগ্ধতাময় প্রকৃতিকে। আমি কিশোরীর দিকে তাকালাম। কিশোরী একটা কামড় তেলে ভাজাতে বসিয়ে বলল, তা আজকেই সেই গল্পটা শোনার না ঠাকুর মশাই? বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখুন। এই বৃষ্টিতেই সন্ধ্যাবেলায় মুড়ি তেলে ভাজার সাথে আপনার এই গল্প কিন্তু বেশ জমে যাবে। হ্যাঁ ঠাকুর মশাই, শুধুমাত্র আপনার গল্প শোনার লোভেই এই বৃষ্টি মাথায় করেও এসেছি। বেশ, তাহলে শোনাচ্ছি তোমাদের সেই গল্প। বলে তারানাথ শেষ হয়ে যাওয়া পাসিং শো নারকেলের মালায় গুজে দিয়ে বলল, এই গল্প কিন্তু আজকের নয়। এই ঘটনা আজ থেকে বহু বছর আগে। তখন আমি সদ্য বরাকর নদীর তীরে মধুসুন্দরী দেবীর দেখা পেয়ে সাধনার পথে পা বাড়িয়েছি। তখন অতটাও সাধনার ব্রতী হইনি। পথে পথে ঘুরে বেড়াই আর কোনো উদ্দেশ্য ছাড়াই এদিক ওদিক ছুটে বেড়াই। যেখানে ইচ্ছে খাই, যেখানে ইচ্ছে রাত কাটাই। বনে জঙ্গলে হাঁটতে হাঁটতে কখনো কোনো পোড়া মন্দিরে, কখনো আবার গাছের তলায়, আবার কখনো বা কোনো গৃহস্থর বাড়িতে। যখন যেখানে পেতাম ঘুমাতাম, যা জুটত তাই দিয়েই পেট চালিয়ে নিতাম। তখন শরীরে ছিল ভীষণ শক্তি, তেমনই ছিল মনের জোর। তখন আসলে কখনো ভাবতে পারিনি নিজেকে কখনো সংসারের বন্ধনে আবদ্ধ করতে হবে বলে। চোখে তখন দুর্বার নেশা, উদ্দাম ইচ্ছে শক্তি। বনের মধ্য দিয়ে সেবার চলছি। জায়গাটা বীরভূমের আশেপাশে হবে হয়তো। সময়টা শ্রাবণ মাসের দিকেই হবে। নির্জনতা আমার বরাবরই কিন্তু পছন্দ, আর মন্ত্র সাধনার জন্য নির্জন স্থান সবচেয়ে উপযুক্ত। হাঁটতে হাঁটতে কিছু মানুষজনের অল্প শব্দ আমার কানে ভেসে এলো। বিগত দুদিন ধরে একটানা পরিশ্রমে বেশ একটু ক্লান্তই ছিলাম। জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার দরুন কোনো মানুষের শব্দ যে দুদিন কানে আসেনি আমার।
জঙ্গলটা ধীরে ধীরে পাতলা হয়ে আসছে বুঝতে পারলাম। আসলে কোথাও হয়তো কোনো গ্রাম রয়েছে। সরু একটা পথ পেরিয়ে এসে দেখলাম সামনে দুদিক থেকে দুটো রাস্তা হয়ে গেছে, একটা উত্তরের দিকে আর একটা দক্ষিণে। আমি দক্ষিণে মুখ ধরে হাঁটতে থাকলাম। তখন বেশ বিকেল। পশ্চিম আকাশে কমলা রঙের সূর্য সারা আকাশকে রাঙিয়ে তুলেছে রঙে। কয়েকটা মানুষের কোলাহলের শব্দ, গরুর খুরের শব্দ কানে এলো। পাশেই হয়তো কোনো একটা মাঠে উপস্থিত রয়েছে, যেখান থেকে বাচ্চাদের খেলার শব্দ কানে আসছিল আমার। বড় বড় গাছ, চালতা, লতা পাতার পাশ দিয়ে চলছিলাম আমি। তারপর একটা গ্রামের দেখা পেলাম আমি। বেশ সুন্দর ছিমছাম গ্রাম। গ্রামটা বেশ মনোমুগ্ধকরও ছিল। অন্যান্য গ্রামের থেকে একটু আলাদা। খুব ভালো লাগছিল আমার হাঁটতে। কত রকমের ফুলের সুবাস ভেসে আসছিল আমার নাকের আশেপাশে। বর্ষাকালে আকাশে নানান রকমের কারুকার্য দেখা যায় মেঘেদের। সেদিন বিকেল বেলায় অমন কমলা রঙের মাঝে মেঘেদের কারুকার্য ছিল চোখে পড়ার মতো। সময়টা যেহেতু বর্ষাকাল ছিল, তাই মাটির প্যাচ প্যাচে কাদায় পা ভিজে যাচ্ছিল মাঝে মধ্যেই। গঙ্গার দিক থেকে বাতাস এসে সারা শরীরটার থেকে আমার ক্লান্তি দূর করে দিচ্ছিল। মিঠো গন্ধ অনেকদিন পর প্রাণ ভরে গ্রহণ করলাম, কিন্তু সেবার চলতে চলতে একটা মানুষের দেখাও মিলল। দেখলাম বেশ কয়েকজন লোক বসে রয়েছে একটা চায়ের দোকানে। সেখানে যেতেই দুজন লোক এসে আমায় প্রণাম সারলেন। আমিও তাদেরকে আশীর্বাদ দিলাম। দোকানদার আমায় এক কাপ চা আর দুটো মিষ্টি বিস্কুট দিয়ে বললেন, বাবা, আসুন আসুন, বসুন। আপনার চরণ ধুলি দিয়ে যান আমার এই ছোট্ট দোকানে। তোমাদের তো বলেছি আমার কোনো কালেই তেমন বাজ বিচার ছিল না খাবার প্রতি, তাই আমি সেই চায়ে বেশ আরাম করেই চুমুক দিলাম। চা খেতে খেতে গ্রামের লোকেদের সাথে টুকটাক কথাবার্তা বলছিলাম। লোকগুলোর মন বেশ পরিষ্কার আর ভালো এবং মানুষকে আপন করতে পারে এরা। যদিও তখন গ্রামের লোকেরা অমন ছিল। আজকের মতো অত হিংসে, মারামারি, এতটা হিংসাত্মক ছিল না। গল্প করতে করতে জানতে পেরেছিলাম ওই লোকেদের কাছে আমি নাকি হাঁটতে হাঁটতে পার্বতীপুর নামে একটা গ্রামে এসে পড়েছি। এই গায়ের সামনে দিয়ে বয়ে চলছিল গঙ্গা নদী। গ্রামের উত্তরে সেই নদীর প্রবাহমান। সারি সারি নারকেল গাছ, তার ফাঁক দিয়ে চলে গেছে সবুজ ক্ষেত। কয়েকটা খালি জমিতে ধান কেটে তার গোড়া উঁচু হয়ে রয়েছে দেখলাম। বেশ সুন্দর বাতাস দিচ্ছিল কিন্তু বিকেলে। বেশ কিছু বাড়িতে দেখলাম পাট শুকাতে দেওয়া হয়েছে। বুঝলাম এই অঞ্চলে পাট চাষেরও বেশ চল রয়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে প্রায় রাত হলো। সেদিন সেই চায়ের দোকানে বেশ অনেকক্ষণ গল্প গুজব চলল। কয়েকটা লোক আবার হাত তাতো দেখাতে এলো। আমি তাদের না করে দিলাম, কারণ ওগুলো নিম্নতন্ত্র সাধনার, আর ওসব করে পয়সা নিলে মধুসুন্দরী দেবীর দেওয়া বিদ্যে বলো বা মাতু পাগলির দেওয়া বিদ্যে, দুই নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল প্রবল। এখন না হয় আমার কাজের জন্য, সংসারের ঘানি টানতে হওয়ার জন্য, শুধুমাত্র টাকার কারণে আমি এসব করি। সে যাই হোক, গল্প করতে করতে বেশ রাত হবার জোগাড়। গ্রামের মোটামুটি বেশ কয়েকজন চায়ের দোকান থেকে গল্প আড্ডা ছেড়ে বাড়ি চলে গেছে, দোকানের চা বন্ধ করে দেবে। এমন সময় একটা লোক যে এতক্ষণ আমার সাথে বসেই গল্প করছিল ওই দোকানে, আমার দিকে এগিয়ে এসে আমায় প্রণাম করে বলল, বাবা, রাতটুকু যদি আমার বাড়িতে কৃপা করে থাকেন তাহলে বড়ই খুশি হতাম বাবা। বাড়িতে সাধু ভোজন করানো বেশ পুণ্যের কাজ। যদি আপনার কোনো আপত্তি না থাকে বাবা, তাহলে একটিবার এই গরিবের বাড়িতে যাবে। আপনি ও বাড়িতে পা রাখলে আমার বাড়ির সবাই খুব খুশি হবে বাবা। আমার ছেলে মেয়ে দুটো। আমার কোনো থাকার জায়গা কখনোই ছিল না,
তাই আমি এক বাক্যে মাথা নেড়ে রাজি হয়ে গেলাম। বললাম, বেশ তো, চলো, আমার কোনো আপত্তি নেই তোমার বাড়িতে গিয়ে থাকতে। তবে এক জায়গায় কিন্তু আমি বেশি দিন থাকি না, এতে আমার মায়া পড়ে যাওয়ার ভয় থাকে। দেখলাম লোকটা খুশি হয়ে একেবারে আমার দিকে তাকিয়ে প্রণাম করলো। বলল, শুনে খুব খুশি হলাম বাবা। আসুন আসুন, চলুন আমার সঙ্গে আমার বাড়িতে চলুন। লোকটার বয়স 40-এর মধ্যেই হবে। উন্নত গড়ন, ফর্সা সুশ্রী চেহারা, মাথায় কাঁচা পাকা চুল, পরনে ধুতি, আর ওপরে একটা নীল রঙের জামা গায়ে দেওয়া ছিল। আমি হাসি মুখে বললাম, তোমার নাম কি? আগে ঠাকুরমশাই, আমি বিনোদ ভট্টাচার্য। এই গায়ে আমার কয়েক বিঘে জমি আছে, আর দুটো পুকুর আছে। মাঝে মাঝে পুজো আচ্ছা করতাম, এখন আর হয় না সেভাবে। মহাদেবের কৃপায় বেশ ভালো করেই দিন চলে যায় আমাদের। আমার বাড়িতে আমার বৃদ্ধা মা, স্ত্রী, এক পুত্র, এক কন্যা নিয়ে আমার সংসার। বেশ সুখেই আছি। কিন্তু কথাটা বলতে বলতেই দেখলাম বিনোদের মুখে একটা কালো ছায়া নেমে আসলো। ব্যাপারটা কি অনুধাবন করতে পারলাম, কিন্তু নিজে থেকে কিন্তু কিছু বললাম না। দেখলাম বিনোদ মাঝে মধ্যে কথা থামিয়ে আমাকে উদ্দেশ্য করে বলে, আগে ঠাকুরমশাই, রাত হলো, বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। চলুন চলুন ঠাকুরমশাই। এই গ্রামে গঞ্জে রাতে একা বাইরে বেশিক্ষণ থাকাটা খুব একটা ঠিক হবে না। আমি কোনো কথা বাড়ালাম না। বিনোদের সাথে সাথে টুকটাক গল্প করতে করতে পথ চলছি। শ্রাবণের আকাশে তখন এক ফালি চাঁদ উঠেছে, তাও সেটা আবার মেঘের আড়ালে আবছা হয়ে দৃশ্যমান। একটা ছোট টর্চ ছাড়া আর কিছু ছিল না আমাদের পথ চলার সরঞ্জাম হিসাবে। চাঁদের আলোয় যতটুকু পথ দেখা যায় তাতেই আমরা দুটিতে মিলে পথ চলতে থাকলাম। শ্রাবণ মাসে বর্ষার রাস্তাঘাটে চলাফেরা খুবই সমস্যার হয়, কারণ এই সময় প্রচুর সাপের দেখা মেলে। তার মধ্যে গ্রামগঞ্জের মিঠো পথে তো এর উৎপাত আরো বেশি। তবে এত কিছুর মধ্যেও সে গ্রামের ভেতর কিন্তু আমার বেশ ভালোই লাগছিল। মাঝে মধ্যে গঙ্গার দিক থেকে হাওয়া এসে সারা শরীরের সব ক্লান্তি দূর করে দিচ্ছিল। তবে কিন্তু বলে কেন থেমে গেল বিনোদ, সেটা আমাকে বারবারই ভাবাচ্ছিল। তোমরা তো জানোই, আমার গুরু আমায় বলে দিয়েছিল যে যদি কোনো মানুষ বিপদে থাকে আমার কাজ হবে সর্বপ্রথমে তাকে উদ্ধার করা ওই বিপদ থেকে। আমি বিশেষ কিছু আন্দাজ করতে পারছিলাম না, কিন্তু তার মুখে সেই কালো ছায়া দেখে আমি এইটুকু আন্দাজ করেছিলাম তার সাথে কিছু একটা খারাপ ঘটেছে। বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে আমার আন্দাজ নির্ভুল নয়। পথ চলতে চলতে ভাবলাম বিনোদের বাড়িতে গিয়ে নয় দেখা যাবে মূল সমস্যার কথা। বেশ কিছুটা হাঁটার পর আমরা এসে পৌঁছলাম একটা বাড়ির সামনে। পাকা বাড়ি, 8 চালা। বাড়ির সামনে বেড়া দিয়ে বানানো একটা দরজা। দরজা দিয়ে ভেতরে ঢুকতেই দেখলাম মূল ফটক। বাড়ির পূর্ব দিকে একটা মন্দির চোখে পড়ল। মাথার উপর ত্রিশূল দেখে বুঝলাম হয়তো শিবের মন্দির। বাড়ির মূল দরজায় রয়েছে দক্ষিণ মুখ হয়ে, আর তার আশেপাশে রয়েছে বেশ কয়েকটা ভাঙাচোরা পরিত্যক্ত ঘর। সেগুলো অবশ্য মাটির। ব্যবহার যে করা হয় না সেটা ভালোই বোঝা যায়। আমরা বাড়ির ভেতরে প্রবেশ করে বিনোদ বেশ একটা হাত টাক করে উঠল। কি গো, কই সব? আরে কোথায় গেলে? আর শিগগির এক ঘটি জল নিয়ে আসো, সাধু বাবা এসেছেন। সাধু বাবার পা ধুয়ে দেবে। কমলা! হাক ডাক শুনে বাড়ির ভেতর থেকে 2-3 জনকে বের হতে দেখলাম। একজন সাদা পোশাক, ছোট ছোট করে কাটা চুলের বৃদ্ধা মহিলা। তার বয়স 70-এর বেশি, সেটা দেখেই বোঝা যাচ্ছিল। তবে তার আয়ুকাল যে অধিক সেটা আমি বুঝলাম। আমি এগুলো বুঝতে পারি নিজের থেকেই, কিন্তু কেন যে আমি এগুলো বুঝতে পারি সেটা আমি নিজেও জানি না। হয়তো মাতু পাগলি আমায় ওই বিদ্যাটা দান করেছিল।
পাশে লাল শাড়ি আর গায়ে গয়না এবং পায়ে নুপুরে ঝমঝম শব্দ শুনে বুঝলাম উনি হয়তো বিনোদ বাবুর স্ত্রী কমলা হবে। আর পাশে দুটো বাচ্চা, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়েটাকে একটু বেশি বড় লাগলো ছেলেটার থেকে। আমায় দেখে কমলা এক মাথা ঘোমটা দিয়ে ঠাকুর ঘরের দিকে ছুটলো জল আনতে। তারপর কিছুক্ষণ পরেই দেখি এক ঘটি করে জল নিয়ে এসেছে আমার পা ধোবে বলে। আমার আবার এইসব আবার বেশি পছন্দ হয় না। আমি নিজেই কমলাকে বারণ করলাম। নিজে ভালো করে পা ধুয়ে তারপর বিনোদকে বললাম, আমি একটু কুয়োর কাছ থেকে আসছি, চোখে মুখে জল দেবো। সারাদিন বেশ পরিশ্রম হয়েছে পথে। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, অবশ্যই অবশ্যই, আমাদের এই দিকে কুয়োটা রয়েছে, আপনি যান। আর ঠাকুরমশাই, আপনি নিরামিষ খাবেন তো, মানে বাড়ির? ওরে, আমি মাছ মাংস খাওয়া বামুন, আমারও তো বাদ বিচার নেই। বিনোদ যেন একটু হাঁপ ছেড়ে বাঁচলো বলে মনে হলো। বুঝলাম আমার খাওয়ানো আর আপ্যায়ন নিয়ে বেশ চিন্তিত ছিল। আজ তো বাবা সোমবার, আমাদের বাড়িতে শ্রাবণ মাসে নিরামিষ খাওয়া হয়। তাহলে তো ভগবানের প্রসাদ গ্রহণ করতেই হচ্ছে। ভালো করে চোখ মুখে জল দিলাম। একটু শান্ত হয়ে আমি বসলাম বিনোদের বাড়ির বৈঠকখানায়। বসে গড়গড়ায় তামাক টানছি। হঠাৎ চোখ পড়ল বিনোদ বাবুর মেয়ের দিকে। আমি নিমিষেই বুঝতে পারলাম বিনোদ বাবুর মেয়ের চোখটা কেমন যেন অন্যরকম। চোখের ভিতর থেকে বেরিয়ে আসছে কোনো এক দীপ্তি দৃষ্টি। ও কেমন যেন একটা স্থির অথচ তেজি সংগ্রামী। আমি প্রথমে দেখেই একটু ভড়কে গিয়েছিলাম। এরকম চোখ তো গৃহস্থ বাড়িতে থাকা সম্ভব নয়। এটার কপালেও আমি একটা অদ্ভুত ছাপ আবছা ভাবে দেখতে পেলাম। সেই ছাপ যে আজ অব্দি অন্য কারোর কাছে দেখেছি সে ব্যাপারে আমি নিশ্চিত, কারণ এই ছাপের অর্থ বোঝা সাধক ছাড়া অন্য কারোর পক্ষে সম্ভব নয়। সেই ছাপের অর্থ ছিল শৈব উপাসিকা। আমি নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। শৈব উপাসিকা কি সেটা জানতাম, কিন্তু শৈব চিহ্ন নিয়ে জন্মানো মেয়ে আমি প্রথম দেখলাম। বিনোদের কাছ থেকে জানলাম, তোমার ছেলেমেয়ের বয়স কত বিনোদ? আগে ঠাকুরমশাই, মেয়ে আমার 12-এ পা দিল, আর ছেলে 9। আমি মাথা নাড়লাম। তার কিছুক্ষণ পরেই রান্নাঘরে আমার ডাক এলো। গিয়ে দেখলাম কমলা বেশ সুন্দর করে জল আসন করে আমার খাওয়ার ব্যবস্থা করেছে। আমি গিয়ে বসতেই কলা পাতার উপরে দেখলাম ফল দিল। প্রথমে কাটা ফল সাজিয়ে দিল। আম, কলা, আমসত্ত্ব, বেদানা, আঙুর, আরো কত রকম। সেগুলো খাওয়ার পরে কমলা বলল, ঠাকুরমশাই, আমি আর আমার মেয়ে সোমবার করেছি, বাকিদের জন্য নিরামিষ রান্না হয়েছে। বলেই অন্য থালায় সাদা সরু চালের ভাত, ডাল, ভাজা, ছানার তরকারি, ছেচকি, কুমড়োর ছক্কা, আরো কত কিছু খেতে দিল। পরপর বেশ কয়েকদিন ঠিকঠাকভাবে আমার পেটে কোনো খাবার না পড়ায় আমার বেশ খিদে পেয়েছিল। খুব আরাম করে আমি সেগুলো খেতে থাকলাম। আহা, সে যে কি স্বাদ কি বলবো। রান্নার প্রশংসা না করে আমি থাকতে পারলাম না। ডাল থেকে শুরু করে তরকারি সবই যেন মুখে লেগে থাকার মতো, অতুলনীয় স্বাদ। খাওয়ার পরে এক জমবাটি দুধ নিয়ে আসা হলো। আমার সামনে রাখলো কমলা। ঠাকুরমশাই, এই দুধটুকু খেয়ে নেবেন। রাতে আপনার জন্য এই দক্ষিণ পশ্চিমমুখী ঘরটাকে রেখেছি। আপনার কোনো অসুবিধে হবে না তো ঠাকুর? না না, আমার কোনো অসুবিধা হবে না, চিন্তা করার কোনো দরকার নেই। ঘরের ভিতরে বসে জামবাটি করে দুধে চুমুক দিচ্ছি। হঠাৎ চোখের সামনে এলো বিনোদ বাবুর মেয়েটি। মেয়েটির দৃষ্টির কাছে আমি বারবার নতমস্তকে প্রণাম জানাচ্ছি। আমার অবচেতন মন যেন বারবার শুধু তার দৃষ্টির কাছে হার স্বীকার করছে। মেয়েটিকে মিষ্টি করে ডেকে আমি বললাম, তোমার নাম কি মা? সর্বাণী।
ভারী মিষ্টি নাম তোমার মা। তা বাবার পুজো করা হয় বুঝি? বাবা তো সব সময় আমাকে ডাকেন, আমার সাথে দেখা করেন। আমি তো সব কথা বাবাকে বলি। আমি ওইটুখানি মেয়ের মুখে ওই কথা শুনে হক চুকিয়ে গেলাম। বাবা আমাকে ডাকেন, খেলা করেন মানে? তুমি কি তাকে দেখতে পাও খুকি? হ্যাঁ, তাকে তো আমি চাইলেই দেখতে পাই। এ আবার কঠিন জিনিস নাকি? এখানে বাড়িতে বাবা মা বলে আমি নাকি অনেক কিছু দেখতে পাই, যা সাধারণ মানুষ দেখতে পায় না। তাই আমার কাছ থেকে অনেকেই অনেক কিছু জানতে আসে। কিন্তু আমি না মহাদেবকে সবসময় অনুভব করতে পারি। আচ্ছা, তুমি তো ঠাকুর মশাই, নিশ্চয়ই তন্ত্র সাধনা করো, শিবপুরাণ পড়েছ। তুমি কি মহাদেবকে অনুভব করতে পারো না? ওইটুকু বাচ্চা মেয়েকে দেখে আমি প্রতি পদে পদে অবাক হচ্ছিলাম। ওর পক্ষে কি করে সম্ভব সাধনা, শিবপুরাণ, এই সমস্ত কথাগুলো বলা? তোমাকে শিবপুরাণের গল্প কে বলেছে সর্বাণী? আমায় মহাদেব নিজেই বলেছে, আমি সব জানি। ঘরের ভেতর বিনোদ উপস্থিত হওয়ায় সর্বাণী ঘর থেকে চলে গেল। আমার থতমত ভাব দেখে বিনোদ বুঝতে পারলো হয়তো। নিজের সুর নরম করে আমার কাছে একটু ধীর গলায় বলল, ঠাকুরমশাই, খাবার ঠিকঠাক ছিল তো? আমি মাথা নাড়াতেই তারপর প্রশ্ন করলো, মানে কিছু মনে করবেন না ঠাকুরমশাই, সর্বাণী কি কিছু বললো আপনাকে? আসলে ও না অনেক কিছুই বলে, মানে ও অনেক কথা বলে যেটা একটা ওই বয়সের বাচ্চার পক্ষে বলা অসম্ভব। ও এটাও বলে ও নাকি মহাদেবের দেখা পায়। হ্যাঁ, এই ঘটনাগুলো কবে থেকে ঘটছে? ও যখন আস্তে আস্তে কথা বলতে শিখলো তখন থেকেই ওর মধ্যে আমরা একটা অন্যরকম কিছু লক্ষ্য করেছিলাম। আর 5টা সাধারণ বয়সী মেয়ের থেকে একটু আলাদা। ও কোনো রকম কোনো মন্ত্র শিক্ষা ছাড়াই, মানে শুধুমাত্র পুজো দেখে ও সমস্ত মন্ত্র মুখস্থ করে ফেলে। কোন সেই ছোটবেলা থেকে ওই মহাদেবের সমস্ত মন্ত্র ওর একবারে মুখস্থ। তারপর আস্তে আস্তে যখনই বড় হয় এই সমস্ত লক্ষণগুলো প্রকট হয়। কখনো নিজের মনেই এমন কিছু বলে ফেলে সেটা সত্যি ঘটে যায়, অথচ পরে যখন আমরা কেউ জিজ্ঞেস করি তুমি কি করে জানলে, ও তখন কোনো উত্তর দিতে পারে না। ঠাকুরমশাই, মেয়েকে নিয়ে বড্ড চিন্তিত রয়েছি আমরা। ওর ভবিষ্যৎ, ওর বিয়ে, সবই। আপনি জানেন আপনার মেয়ে শিবের কন্যা, স্বয়ং মহাদেবের সাথে সবসময় থাকেন। তাহলে কি হবে? সমস্যার কিছু কারণ নেই, তবে ও অনেক জটিল সমস্যার সমাধান যেমন করে দেবে, তেমনই প্রচুর কিছু আগেই ভবিষ্যৎবাণী করে দিতে পারে। স্বয়ং শিব তার মাথায় রয়েছে। আচ্ছা, তার আগে বলুন তো, আপনার মেয়ে কি খুব রেগে যায়? সত্যি বলতে কি ঠাকুরমশাই, আপনি অন্তর্যামী, সবই বোঝেন। আমার মেয়েকে ওই জন্যই আমরা কেউ চটাই না। চোখের সামনে অন্যায় কিছু দেখলেই ওর মাথা ঠিক থাকে না, প্রলয় কাণ্ড বইয়ে দেয়। তখন মেয়ের শরীরে কি তেজ! ঠাকুরমশাই, সত্যি আমরা সবাই খুব চিন্তিত ওই জন্য। আর ও কি কখনো ভরে পড়ে? ও যখনই পুজো করতে যায় আমাদের মন্দিরে তখন মাঝে মধ্যেই ওর মধ্যে ওই ভর ওঠে, আর তাতেই ও এমন কিছু কথা বলে, সত্যি সেগুলো আগে থেকে জেনে রাখা ছিল বলে আজ অনেক বড় বড় বিপদ থেকে আমরা বেঁচে গিয়েছি। একবার ওর মা আর আমার ছেলে আমার শ্বশুর বাড়ির ওই ডালটনগঞ্জে যাবার উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু সেই তখনই পুজোর ঘরের মধ্যে ঝড় উঠেছিল আমার মেয়ের। সেই ভরেই ও বলেছিল ওই ট্রেনে নাকি আজকে বিরাট বিপদ হবে, না যেতে। খানিকটা বিরক্তি নিয়েই আমরা সেদিনকে ট্রেন যাত্রা করিনি। কিন্তু সত্যি বলতে পরের দিন যখন খবর শুনলাম, সত্যি সত্যি বুঝতে পারলাম যে আমাদের মেয়ে সর্বাণী যা বলে তা সবটাই সত্যি। সত্যি সত্যি ট্রেনটা সেদিন মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিল। তারপর থেকে নানান রকম কথা সর্বাণী ভরের সময় বলে। আপনার মেয়ে হলো মহাজ্ঞানী, মহাবুদ্ধিমতী। পৃথিবীর সব ক্ষেত্রে ওর জয় নিশ্চিত, আর কেউ ওর কোনো বিপদ করতে পারবে না। স্বয়ং মহাদেব তার কন্যাকেই মর্তে পাঠিয়েছে, মর্তবাসী হয়ে তার পুজো গ্রহণ করবেন বলে। আচ্ছা বিনোদবাবু, আপনাদের বাড়িতেই মন্দিরটা ঠিক কতদিনের? তা প্রায় 3 পুরুষ আগের, আমার দাদুর বাবার সময়কার এটা। চলুন ঠাকুরমশাই, আমাদের মন্দিরটা আপনাকে দেখাই। রাতে এসে না হয়ে শুয়ে পড়বেন।
আমারও ইচ্ছে করছিল মহাকালের দর্শন করতে, তাই আমিও বিনোদ বাবুর সঙ্গে বেরিয়ে পড়লাম মন্দিরটা দেখতে। মন্দিরের সামনে গিয়ে মন্দিরের কারুকার্য দেখে আমি একেবারে অবাক হয়ে গেলাম। মাথার ওপরে ত্রিশূলে একসাথে ডুগডুগি রাখা আর একটা লাল কাপড় উড়ছে হাওয়াতে। মন্দিরের দুই পাশে দরজা, পূর্বমুখী দরজায় একখানা ঘণ্টা বাঁধা। সামনে সিঁড়ি দিয়ে উঠে সামনে লালচে মেঝেতে তারপর মূল ফটক, কারুকার্য করা সেই ফটকের মেঝেতে। হাতে একটা লম্ফ নিয়ে আমি এলাম মন্দিরের প্রাঙ্গণে। মাথা ঠুকে প্রণাম করলো বিনোদ, তারপর আমিও করলাম। চাতালে উঠে বিনোদ বাবু মূল ফটকটা খুলে দিল। ক্যাচ ক্যাচ করে একটা শব্দে দরজাটা খুলে গেল, আর ভিতরে দৃশ্য যা দেখলাম তা দেখে আমার সারা গায়ে কাঁটা দিয়ে দিল। আমি দেখলাম কালো একটা শিবলিঙ্গ মন্দিরের ভিতরে রাখা, তার মাথায় আকন্দ ধুত্রা ফুলের মালা, বেলপাতা দিয়ে তাকে পুরো সাজানো হয়েছে। আর তার পাশে একটা কালী মাতার পিতলের মূর্তি, আর তার ঠিক পেছনে সাদা দেওয়ালে একটা ছায়া। সে ছায়া আর কারণ না, বরং স্বয়ং দেবাদিদেব মহাদেবের। তিনি স্বয়ং ধ্যানরত অবস্থায় বসে সেই শিবলিঙ্গের পাশে। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু এই ঘটনা যে আমি নিজের চোখ দিয়ে স্পষ্ট দেখতে পেলাম, এই ঘটনা আমি অস্বীকার করি কিভাবে? চোখ কচলে ভালো করে দেখলাম, না, কোথাও কিচ্ছু নেই। বিনোদ বাবুও বোধ হয় দেখেনি। বিনোদ বাবুর দিকে তাকালাম, তিনি নির্বিকার ভাবে প্রণাম করলেন শিবলিঙ্গকে। আমি হতবম্বের মতো দাঁড়িয়ে রয়েছি, চোখ বুজে মাটিতে লুটিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম চালালাম বাবার উদ্দেশ্যে। বুঝলাম তিনি মাত্র সামান্য কয়েক মুহূর্তের জন্য এই হতভাগাকে দেখা দিয়েছেন। অবশ্য এর আগে আমি তোমাকে শূকর চড়ানো অবস্থায় কাল ভৈরবের দেখা পেয়েছিলাম, সে কথাটা তো আগেই বলেছি। তিনি যে স্বয়ং মহাকাল ছিলেন তা তো পরে বুঝলাম। আমার উপর তার আশীর্বাদ যে সবসময় রয়েছে তা আমি বুঝতে পারি। মূল গর্ভগৃহে প্রবেশ করতেই একটা সুন্দর গন্ধে মনটা একেবারে ভরে উঠল আমার। আচ্ছা, ঘরে কি কোনো সুগন্ধি ছড়ানো বিনোদবাবু? ঠাকুরমশাই, কমলা সেই সন্ধ্যাতে ধূপ ধুনো দিয়েছিল, তারপর তো আর কেউ আসেনি। ঠিক আছে, খুব সুন্দর মালাটা পরানো হয়েছে। এইসব সর্বাণীর কাজ। ও নিজেই মহাদেবকে নিজের ইচ্ছে মতন সাজায়। মেয়েটা আমার বাবার বড় ভক্ত। আমি বিনোদ বাবুকে বললাম না আসল কথাটা, যদি উনি কিছু ভাবেন। আমি স্পষ্ট অনুভব করেছিলাম সেই গন্ধ কোনো ধূপ ধুনোর নয়, সেই গন্ধ স্বয়ং হিমালয়ের একটা শিকড়ের গন্ধ। সেই শিকড় অদৃশ্য, শিব পূজারীদের বড্ড পছন্দের। বহু সাধু সন্ন্যাসীরা হিমালয় তপস্যা করার সময় এই শিকড় নিজেদের শরীরে গ্রহণ করে, কিন্তু এই শিকড় তো এই বাংলার মাটিতে পাওয়া সম্ভব নয়। তাহলে আমার সব কেমন যেন এলোমেলো হয়ে যেতে লাগলো। মনে হচ্ছিল এতদিন যা শিখে এসেছি তা সব শক্তি অর্জন করেছি, সব ভুল, সব কিছু যেন বৃথা এই ঈশ্বরের পদতলে, এই মহান জ্ঞানীর কাছে। মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে আমি আর বিনোদ বাবু আবার ফিরে আসলাম। মনের মধ্যে একটা খটকা লেগে আমি প্রশ্নটা বিনোদ বাবুকে জিজ্ঞেস করলাম, সর্বাণী কখনো ভরে পড়েছে? বিনোদ বাবু এবার একটু চমকে গেলেন যেন, তারপর হাউ হাউ করে কেঁদে কেঁদে আমার পা ধরলেন। আরে ওঠেন ওঠেন, কি করছেন? আমি বাড়িতে এসেই বুঝতে পেরেছি আপনার কোনো সমস্যা হয়েছে। বলুন আমাকে, কি হয়েছে আপনার? আমি যতটা পারি আপনাকে সাহায্য করব, বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করব বিনোদবাবু। আপনি নিশ্চিন্তে সবটা বলতে পারেন। উঠুন উঠুন। আপনি অন্তর্যামী ঠাকুরমশাই, আপনার চোখে ফাঁকি দেওয়া তো আমাদের জো নেই। সত্যি বলতে আমার সর্বাণী ভরে ওঠে। সন্ধ্যায় ও যখন পুজোয় বসে, রোজ ভোলে বাবা আসেন ওর শরীরে। মেয়ে আমার ঘরে এসে কত কথা বলে, তারপর সে সেদিন ওর
কি জানি, একটা কথা বলতে গিয়ে থেমে গেলেন বিনোদ বাবু। কি হয়েছে বলুন বিনোদ বাবু। গত কয়েকদিন ধরে সর্বাণী বড় অদ্ভুত সব কথা বলছে ঘরে। এতদিন তো নানান রকম কথাই বলেছে, এবার যেন সত্যি অন্যরকম কথা বলছে। কি বলছে? ও বলছে কমলার নাকি মৃত্যু যোগ রয়েছে কয়েকদিনের মধ্যেই, আর সেটা এই বাড়িতেই হবে। কেন, সেটা জিজ্ঞেস করেননি? দুই দিকে না সূচক গান নাড়লেন বিনোদ। আমি বেশ চিন্তায় পড়লাম। এটা সত্যি বড় অবাক হওয়ার ঘটনা ছিল আমার কাছে। আচ্ছা, এখন কি ভিতর বাটির দিকে যাওয়া যায়? অনেকটাই রাত হয়েছে। হ্যাঁ ঠাকুরমশাই, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। সেদিন রাতে এই সমস্ত কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম কখন। সারাদিনের পরিশ্রম চোখে খুব তাড়াতাড়ি রাতের ঘুমটা নামিয়ে দিয়েছিল। খুব ভোর না হলেও বেশ ভোর ভোরই ঘুমটা ভাঙলো আমার একটা অপূর্ব কণ্ঠস্বর শুনে। সে অমন অপূর্ব কণ্ঠস্বর যে কেউ গাইতে পারে তা এর আগে আর আমি জানতাম না। মনে হচ্ছিল সাক্ষাৎ দেবলোক থেকে কেউ একটা গাইছে মধুর ধ্বনিতে। বিছানায় পড়ে থাকতে ইচ্ছে করলো না। গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম সেই সুরকে লক্ষ্য করে। সুরটা ভেসে আসছে মন্দির থেকে। আমি হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। দেখলাম সর্বাণী এত ভোরে স্নান সেরে এসে আকন্দ ফুলের মালা গাচ্ছে আর সাথে গান গেয়ে ভগবানের আরাধনা করছে। মনটা খুব ভালো হয়ে গেল আমার। আমি সামনে দাঁড়াতেই সর্বাণী গান থামিয়ে বলল, ঠাকুর মশাই আসুন, রাতে ঘুম হয়েছিল? তোমরা এত আদর যত্ন করে ঘুমাতে দিলে ঘুম না এসে যাবে কোথায়? আচ্ছা, রোজ এত ভোরে ভোরে পুজো করো তুমি? বাবা যে আমায় ছাড়া কারোর হাতে পুজো নেন না, তাই খুব সকালেই স্নান সেরে ফুল তুলে মালা গেঁথে তবে পুজোয় বসবো, তারপর যাব ভাইয়ের সাথে পাঠশালে। আমি মুগ্ধ হয়ে পুজো করা দেখলাম। মেয়ে যেন এ জগতে নেই, এমন সুন্দর লাগছিল সেই পুজোর পদ্ধতি। এত ভক্তি দিয়ে এত যত্ন করে কিভাবে কেউ ভগবানের আরাধনা করতে পারে আমার জানা ছিল না। ঘোর ভাঙলো সর্বাণীর ডাকে। কতক্ষণ যে ভগবানের দিকে তাকিয়ে এভাবে বসেছিলাম সময়ের খেয়াল করিনি। বাবার প্রসাদ নিতে হবে যে। আমি ভক্তি ভরে সেটা নিয়ে সেদিনের মতো টুকটাক কাজ করে আবার সন্ধ্যা আরতি দেখবো বলে ভোলে বাবার সামনে এসে বসে থাকলাম। আর তখনই এলো সেই মহেন্দ্রক্ষণ। জীবনে অতটা বিস্ময় আগে আর কখনো হয়েছে বলে আমার মনে পড়ে না তখন। আমি দেখলাম সম্পূর্ণ নীরবতা অবস্থায় ভগবানের ধ্যান করতে করতে হঠাৎ সর্বাণী কেমন যেন নড়ে চড়ে উঠল। সেটা আমি বুঝতে পারলাম। তারপর কাঁপতে কাঁপতে বলে উঠল, মরবি, তুই মরবি। কেন করলি এমনটা? জানিস না, জানিস না আমার কষ্ট হয় এরকম করলে? জানিস না? ওটা যে সর্বাণীর গলা ছিল আমি তা বিশ্বাস করতে পারছিলাম না। সারা শরীরে কাঁপতে কাঁপতে মাথা তুলিয়ে এক নাগারে বলতে থাকলো সর্বাণী। বুঝলাম সর্বাণী ভরে পড়েছে। মনে পড়ল গত রাতে বিনোদবাবু বলছিল কমলার মরার কথা ভরে বলে সর্বাণী। তাহলে কি? আমার বুকটা ধড়াস করে উঠল। আমি বিনোদবাবুর দিকে তাকিয়ে পড়লাম। এটা কি আপনার স্ত্রীর কথা? হ্যাঁ ঠাকুরমশাই, আমার মেয়েটা কেন এমন বলছে? কমলা, তুই মরবি। কেন করেছিলি অমন? তোর এই পাপের শাস্তি মৃত্যু, স্বয়ং মৃত্যু। বিনোদবাবুর মা এক হাতে গঙ্গার জল সর্বাণীর গায়ে ছুঁড়ে মারতেই সর্বাণী মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায়। সাথে সাথেই মাথাটা ধরতেই চোখ মেলে সুস্থ হয় সর্বাণী। প্রসাদ খেয়ে আমি আর বিনোদবাবু গিয়ে বসলাম গঙ্গার ঘাটে, একটা উঁচু মতো জায়গায়। মনটা যে উতলা ছিল বিনোদবাবুর সেটা বুঝতেই পারছিলাম। আমি প্রথম পড়লাম, সর্বাণীর মা কিছু ভুল করেছিল বলে মনে হয় আপনার? না, কমলা তো কেন কিছু খারাপ করবে?
কি যে বলছে মেয়েটা, মহাদেব যে কি চাইছেন আমাদের থেকে আমি কিছুই বুঝতে পারছি না ঠাকুরমশাই। আমার বড্ড ভয় হচ্ছে ঠাকুরমশাই, আমাদের আপনি একটু বাঁচান। দেখুন বিনোদবাবু, আপনার মেয়ে কিন্তু যে কোনো সাধারণ মেয়ে নয়। ওর মধ্যে রয়েছে ঐশ্বরিক ক্ষমতা। ও সাক্ষাৎ দেবাদিদেব মহাদেবের পাঠানো সন্তান। এমন সৌভাগ্য কিন্তু কারোর ঘরে খুব একটা আসে না। আপনি একটু মনে করে বলুন তো, আপনার মেয়ে জন্মানোর পর আপনার কোনো উন্নতি হয়নি? ঠিক ঠিক ঠিক, একদম ঠিক ঠাকুরমশাই। আমি তখন না ঋণের জালে জর্জরিত হয়ে আছি। আমার মেয়েটা হওয়ার পর থেকেই হঠাৎ করেই যেন সমস্ত সমস্যা কেটে গেল নিমেষেই। তারপর একদিন হঠাৎই এক সাধু ঋষি এসে বাড়িতে উপস্থিত হলেন। সেই প্রথম আমার মেয়ের নাম রাখে সর্বাণী। তিনিও না আপনার মতোই কথা বলেছিলেন। আমার মেয়ে নাকি ঈশ্বরের দান। এটা ঠিক, যত বড় হচ্ছে ওর মধ্যেই ঈশ্বরের প্রতি আকর্ষণ বাড়ছে। আমার সর্বাণী যে স্বাভাবিক না সেটা আমি জানি, কিন্তু চিন্তা করবেন না, আমি আছি। ভগবান ভক্তের ক্ষতি চান না, সে সবার পিতা। কিন্তু এর পরের দিনই যে ঘটনা ঘটল তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমি। সেদিন দুপুরে খাওয়া সেরে একটু জিরিয়ে নিতে যাচ্ছিলাম, অমনি একটা শোরগোল উঠল, সাথে কান্না সম্মিলিত শব্দ। উঠে বাইরে আসতেই আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল ভয়ে। আমি স্পষ্ট দেখলাম মন্দিরের ঠিক সামনে চিত হয়ে শুয়ে কমলা, আর ওর মুখ দিয়ে সাদা ফেনা বের হচ্ছে। আর একটা কালো সাপ মন্দিরের চাতালে ফনা তুলে বসে আছে। তার মানে সাপটাই কমলাকে কামড়েছে, সেটা বুঝতে পারলাম। আমার কাছে সব স্পষ্ট হয়ে গেল জলের মতো। বুঝলাম এ খেলা স্বয়ং ভগবানের খেলা। এই সাপ এসেছে তারই নির্দেশে। কাছে গিয়ে নাড়ি টিপে ধরতেই বুঝলাম গতি খুব ক্ষীণ, বাঁচার সম্ভাবনা নেই। মনটা খুব বিষণ্ণ লাগছিল, কি থেকে কি যেন হয়ে গেল। বিনোদবাবু দেখলাম পাথরের মতো বসে আছে, কিন্তু সর্বাণী সে কোথায় গেল? চারপাশে ঘুরে তাকে দেখতে পেলাম না। দুজন লোক শহর থেকে ডাক্তার ডাকতে গেল, কোথা থেকে যেন আবির্ভাব হলো সর্বাণী। ডাক্তারের পক্ষে বাঁচানো সম্ভব নয়, একমাত্র মহাদেব ছাড়া। এই সর্বাণী যে অন্য সর্বাণী, 10-12 বছরের মেয়ে নয় এটা। বিনোদবাবু বুঝেছিলেন মেয়ে এমন অনেক কথা বলে যা সত্যি ফলে। এই কথাটা গ্রামের মোটামুটি সকলেই কম বেশি জানত। তাই কোনো লাভ হবে না ভেবে আর কেউ ডাক্তার ডাকতেও গেল না। সময় বাড়তে বাড়তে একটা সময় পর সন্ধ্যা হলো। আমার পক্ষে সত্যি কোনো কিছু করার সুযোগ ছিল না, কারণ এই সব কিছু পরিচালক শুধুমাত্র একজন, যাকে পরাস্ত করার ক্ষমতা এই ধরাধামে কারোর পক্ষে সম্ভব নয়। সন্ধ্যা হলে সর্বাণীর ঘোর কাটে, ডুকরে কেঁদে উঠল একবার। কমলার শরীরে আর কোনো সার শব্দ নেই। নিথর দেহটাকে জড়িয়ে কয়েকবার কেঁদে উঠল সর্বাণী। তারপর সোজা উঠে চলে গেল মন্দিরে। সাপটা তখনও ছিল মন্দিরে। আমার বুকটা কেঁপে উঠল। বিষধর সাপ, কিন্তু না। সর্বাণী মাথা থুকতে থুকতে বলল, হে মহাদেব, তুমি তো সবার পিতা। এতদিন তোমাকে পূজা অর্চনা করে আসলাম বাবা, আর তুমি কিনা শেষে আমার মায়ের প্রাণটা নিতে চলেছ। তুমি যে সব সময় আমায় বোঝাও বাবা, তুমি আমার পাশে রয়েছ, তাহলে কেন এত বড় সর্বনাশটা করছো আমার সাথে? আজ তোমার মেয়ে সর্বাণী, তোমায় বলছি বাবা, আমার মা যদি আজকে না ফেরে তাহলে তোমার এই মেয়েও ফিরবে না। বলেই চোখ বুজে এক মনে মন্ত্র পাঠ করতে শুরু করলো। একটা মন্ত্র। মন্ত্রটা শুনেই আমি বুঝতে পারলাম এটা কিসের মন্ত্র। চোখ বন্ধ করে আমিও মনে মনে পাঠ করতে থাকলাম সেই মন্ত্র। এই মন্ত্র কিন্তু যে সে মন্ত্র নয় হে কিশোরী, এই মন্ত্র হলো স্বয়ং মহাদেবের মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্র এই দুনিয়ার সমস্ত জড়া ব্যাধি দূর করতে পারে, নীরব চিন্তাহীন জীবন দেই। এই মন্ত্র গুণ ও চমৎকার। মন দিয়ে সঠিক উচ্চারণে এই মন্ত্র পাঠে সমস্ত বিপদ কেটে যায়। তাই তো এই মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র।
কতক্ষণ যে ওভাবে মন্ত্রপাঠ করছিল সর্বাণী জানি না। হঠাৎ সর্বাণীর মধ্যে একটা কাঁপুনি শুরু হয়, ঠিক গত দিনের মতোই। বুঝতে পারলাম তার শরীর আবার ভর উঠেছে মহাদেবে। সর্বাণী দুই দিকে পাগলের মতো মাথা ঘোরাতে ঘোরাতে চিৎকার করতে করতে বলে, কমলা, তোর মেয়ের কষ্ট আমি সহ্য করতে পারলাম না। তোর মেয়ের জন্য তোর জীবন তুই ফিরে পেলি, না হলে যা বড় অন্যায় তুই করেছিলি কমলা, তার শাস্তি স্বয়ং মৃত্যু ছাড়া আর কিচ্ছু নয়। কি হয়েছিল বাবা? আপনি কেন এত রুষ্ট? ও অন্যের ক্ষতির জন্য চেষ্টা করেছিল। কিছু সম্পত্তির টাকা পয়সা পাওয়ার লোভে ওর দেওরের ছোট্ট ছেলেটার সর্বনাশের জন্য তান্ত্রিক ধরেছিল। সেই সব অশুচি জিনিস নিয়ে তুই এই বাড়ি থাকবি না। এই বাড়ি আমার বড় পছন্দ, তাই তো তোর গর্ভে মেয়েকে পাঠিয়েছি। কিন্তু সেই মেয়েকে তুই অবহেলা করলে আমার কষ্ট হয়। তোর দেওরের ছোট্ট বাচ্চা ছেলেটা কি ক্ষতি করেছিল তোর কমলা? আমি অনাচার মেনে নিতে পারি না কমলা, আমি তাই তোকে শাস্তি দিতে চেয়েছিলাম। কিন্তু সর্বাণী বড় একা হয়ে যাবে, তাই তোর জীবন ফিরিয়ে দিলাম। কথাগুলো বলেই একাই মাথা ঘুরে পড়ে গেল সর্বাণী। তার মুখ দিয়ে তখন সেই মন্ত্রের শব্দ কানে আসছিল। কমলা, 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 ঠিক আছো? ঠিক আছো তুমি কমলা? বিনোদবাবুর কণ্ঠস্বর পেয়ে কমলার দিকে তাকাতেই আমি তাজ্জব হয়ে গেলাম। আমি দেখলাম যে শরীরটা কিছুক্ষণ আগেও ঠান্ডা নিথর হয়ে পড়েছিল, সেই শরীরটা চোখ মেলে তাকালো এবার। আমার দু চোখ থেকে অঝরে জল ঝরতে লাগলো। আমি মন্দিরের দিকে তাকাতেই দেখলাম ঠিক একটা কালো ছায়া এসে দাঁড়িয়েছে দরজার পাশে। ছায়াটার হাতে ত্রিশূল, পরনে বাকছালের মতোই কিছু একটা জড়ানো, আর আর তার মাথাতে জটা, তাতে বাঁকা চাঁদ, গলায় সাপটা তখন নড়ছিল। আমি চোখ জল আটকাতে পারিনি, এভাবেই কাঁদছিলাম। আমি সত্যিই দেখলাম তারানাথ কাঁদছে, দুই চোখ ভরে তার জল। আমারও কেন জানি না কান্না পাচ্ছিল খুব। সেদিন চলে আসতে ইচ্ছে হচ্ছিল বাড়ি। সত্যি দুঃখ সবচেয়ে ছোঁয়াচে রোগ। মনে মনে ভাবলাম মেয়েটার কটা দিন খুব জ্বরে ভুগেছে, একটাবার মন্ত্রটা পাঠ করে দেখব। জয় ভোলানাথ।